হাই গাইস, আমার নাম দীপঙ্কর বসু। আমার কোম্পানির নাম ডিবিসিএনসি টেক। আমাদের কোম্পানিতে যে কোনো সিএনসি রিপেয়ার করা, ইনস্টলেশন করা এবং নতুন সিএনসি বেচা, এটা হচ্ছে আমাদের কাজ। এখন আমরা ইদানিং নতুন একটা মেশিন ইম্পোর্ট করেছি, যেটা ফুললি অটোমেটিক মেশিন বিট শার্পিংয়ের জন্য। ঠিক আছে, তো অবভিয়াসলি আপনারা জানেন যে পুরোনো বিট এখন সব কেজি ধরে কেনা হচ্ছে। অনেকে ভ্যালু বেশি দিচ্ছে, কেউ ভ্যালু কম দিচ্ছে, তো আপনারা সেল করে দিচ্ছেন। আর পুরোনো বিট একবার কাজ হয়ে গেলে সেগুলো আপনাদের কাছে ভ্যালুলেস থাকে, মানে আপনাদের কোনো কাজে ওটা লাগে না। ঠিক আছে, নয় আপনারা কেজি ধরে বিক্রি করে দেবেন, নয় ফেলে দিচ্ছেন। তো এখন বর্তমান সিচুয়েশন যা, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিটের দাম প্রচুর বেড়ে গেছে। এখন বাইরে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে চিন্তা করি, তাহলে 450 বা 460 এরকম 500 কাছাকাছি বিটের রেট আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক 400-র মধ্যেও আছে কিছু কিছু রেট, কিছু কিছু রেট 400-র মিডিলে রয়েছে, 450 মিডিলে রেট রয়েছে। এটা আপনারা ভালো করে জানবেন। ঠিক আছে, তো আমার এই মেশিনের কাজটা কি হবে, যেটা আমি ইম্পোর্ট করেছি, সেই মেশিনটার কাজ হচ্ছে এটাই। আপনার পুরোনো বিট আমি যখন মেশিনে সেট করে দেবো, তো ও কি করবে, ওর যে সামনে যে হেডটা আছে, যেটাতে মেন আমাদের 3D ডিজাইনের যে ফিনিশিংটা আছে, হেড আছে, সেই হেডটাকে সুন্দর করে ধার করবে, স্পাইরাল ধার হবে। ঠিক আছে, টোটাল জিনিসটাই ধার হবে। তো এটাতে কি হবে, তাতে আপনি এটাকে রিইউজ করতে পারবেন। আপনার যেমন নতুন বিটেতে দেখা গেলো দুটো কাটলো, এটাতে দেখা গেলো একটা কাটলো। ঠিক আছে, অনেক সময় দেখা যায় এটা থেকে কাঠের উপর ডিপেন্ডেন্ট করে, হয়তো দুটোও কাটতে পারে। ঠিক আছে, কারণ আমি যাদেরকে বিট ধার দিয়ে দিয়েছি, তারা অনেকে রিপোর্ট করছে যে কারোর দুটোর বেশি কেটেছে, কারোর হয়তো হার্ড সিরিজ কাট বলে সে হয়তো একটা কেটেছে, কারোর সিরিজ কাট কাটার পর গামার কাটও কেটেছে। এরকম অনেক ভিডিও আমি আমার পেজে ছেড়েওছি। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হলো, আমি চাই যাতে পুরোনো বিট আপনারা বাইরে সেল না করে আপনারা কি করবেন, আমার কাছে ওটা কুরিয়ার করবেন, বা যাদের কলকাতার আশেপাশে বাড়ি আছে তারা ডাইরেক্ট আমার অফিসে আসবেন। ঠিক আছে, এসে আপনারা বিট দিয়ে যাবেন, আমি সেই বিটটাকে রিশার্পিং করে দেবো, আপনি আবার ওটাকে মেনলি ইউজ করতে পারবেন। এবার এখানে একটা বেনিফিট আছে। বেনিফিট আছে কি, যে আমি আমার বিটকে দুবার ইয়া তিনবার আমি ধার দিয়ে দিতে পারবো। মানে একটাই বিট তিনবার যদি ধার দিয়ে দিই, আপনার কাজ করতে পারবেন তিনবার। তিনবারের পর ডায়ামিটার অনেকটা ছোট হয়ে যাবে। এবার এমন না যে ওটা আমি তারপরে কাজে লাগাতে পারবো না, কাজে আমরা তারপরেও লাগাতে পারি, কিন্তু তার জন্য আপনাদের কম্পিউটারে স্টেপ ওভারে চেঞ্জেস করতে হবে, ডায়ামিটারে চেঞ্জেস করতে হবে। ঠিক আছে, তো তার থেকে আমি কমন বলে দিলাম যে আমার দুবার আরামসে আমি ধার দিয়ে দেবো, আপনারা চালাতে পারবেন। তাহলে দুবারের টাকা আপনাদের বেশি আছে, নতুন বিটের আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, এবার আমাদের বিটের কোয়ালিটি দেখা, যেমন হচ্ছে অ্যান্ডমিল। এই হচ্ছে অ্যান্ডমিল। অ্যান্ডমিলে দেখুন শার্পিং দেখুন, মাথায় শার্টটা দেখুন। ঠিক আছে, যে এজ কাটিং হচ্ছে সেই এজ কাটিংটা দেখুন। ঠিক আছে, একদম নতুনের মতো, মানে নতুন যেভাবে তৈরি হয় সেরকমইভাবে আমার এই অটোমেটিক মেশিনে কাজ হবে। এটা কিন্তু হাতে কাজ হবে না। স্পাইরালটা দেখুন। ঠিক আছে, তো আমার যে টোটাল ডায়ামিটার যা আছে, আমি ধার দিলে খুব বেশি হলে 0.05 কমবে। তার মানে এতটাই কম যেটা আপনার চোখে আসবে না। ঠিক আছে, তো এইটা যেমন সুন্দর ধার হয়েছে, তেমনি এইটা দেখুন আপনাদের বলনোজ, বলনোজের মাথা দেখুন। এই দেখুন, সুন্দর একদম ধার হয়েছে। স্পাইরালটা চেক করুন একবার। তো এটাকে রিইউজ করা যাবে। ঠিক আছে, এবার আপনাদের আমি একটা জিনিস দেখাই, যেমন হচ্ছে এরকম এই বলনোজ যেটা আছে, সেটা কিন্তু এরকম ধার হবে। ঠিক আছে, এরকম যেখানে যেখানে রেড অ্যাঙ্গেল দেখছেন সেরকম কাটিং হবে, সেরকম ধার হবে। এবার অনেকের আসছে কি, এখানে এত পর্যন্ত ধার আসছে, কেন আসছে, যেহেতু স্পাইরালটা শুরু হয়ে যাচ্ছে তাই এত পর্যন্ত ধার আসছে। কারণ এটা অটোমেটিকে হবে, এটা কিন্তু হাতে হবে না। হাতে আসলে কিন্তু আপনার এখানে অনেকটা করে স্ল্যাব কাটা থাকবে। আপনারা দেখলে বুঝে পাবেন যে এই যে মাথাটা, মানে এই পোর্শনটা কিন্তু থাকছে না, এই পোর্শনটা এত পর্যন্ত একটা কাটা থাকবে, এত পর্যন্ত। তো আপনি যখনই ওই রকম বিট দেখবেন বুঝিয়ে যাবেন ওটা হাতে ধার হয়েছে। ঠিক আছে, এই একটা বিট হচ্ছে আমাদের একটা যে আপনি যে কোনো একটা বিট নেবেন। ঠিক আছে, বিট নেওয়ার পর নতুন বিট একটা আপনি কাটিং করবেন, একটা আমাদের বিটে কাটিং করবেন, তো আপনি রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন। তো এখন দেখা যাচ্ছে যে বিটের যা রেট আছে, সেই হিসাবে আপনি নতুন না কিনে সেই টাকার মধ্যে আপনি অনেকগুলো বিট ধার দিতে পারছেন। রেটের বিষয়ে আমি ডাইরেক্টলি ডিসকাস করবো না। রেটের বিষয়ে জানতে গেলে আপনি অবশ্যই ফোন করবেন, আমি নম্বর লিঙ্কে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা যারা যারা আমার এরিয়ার কাছে আছো বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা আছো, তারা অবশ্যই আমার অফিসে আসতে পারো। যারা বাইরে আছো তারা কুরিয়ার করতে পারো। ঠিক আছে, একটা কুরিয়ার আপনাদের হবে, একটা কুরিয়ার আমি করবো আমার এখান থেকে, অফিস থেকে। এইভাবে আমাদের কাজ চলবে। ঠিক আছে, তো ধন্যবাদ।